কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব। হ্যাঁ, 13ই জুলাই 2025 থেকে বক্রি হতে চলেছে এবং থাকবে 27শে নভেম্বর 2025 পর্যন্ত। আর এই টাইম ফ্রেমের মধ্যে তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী পরিবর্তন করতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ব্যক্ত করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না। দেখুন, 13ই জুলাই 2025 শনিদেব কিন্তু মার্গী থেকে বক্রি হচ্ছে। আগে আমি আপনাদেরকে বোঝাবো যে বক্রি জিনিসটা কি অ্যাকচুয়ালি। তারপর আমি আপনাদেরকে বোঝাবো তুলা রাশির কোন হাউসে শনিদেব বক্রি হচ্ছে এবং কোন কোন হাউসে দৃষ্টি পড়ছে। যে হাউসে বক্রি হচ্ছে এবং যে যে হাউসে দৃষ্টি পড়ছে, মানে যে যে ঘরে দৃষ্টি পড়ছে, সেই সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং তার ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটবে সেটাই আমি ব্যক্ত করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো যে বক্রি জিনিসটা কি। বক্রি মানে হচ্ছে বক্রতা, মানে ব্যাঁকা। পাতি বাংলায় যদি বলি যে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে বা পরিক্রমা করছে। আর এই পরিক্রমা চলাকালীন কখনো কখনো গ্রহগুলির মধ্যে সূর্য থেকে সেই গ্রহের দূরত্ব কিন্তু বেড়ে যায় ডিগ্রিগত ওয়াইজ, যার মধ্যে রাহু কেতু সবসময় বক্রি থাকে। চন্দ্র এবং সূর্য কখনোই বক্রি হয় না। বাকি গ্রহরা কিন্তু বক্রি এবং মার্গী হয়, যার মধ্যে শনি গ্রহ কিন্তু মার্গী থেকে বক্রি হচ্ছে। অর্থাৎ শনি কিন্তু ডিগ্রিগত দিক থেকে সূর্যের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আর এই বক্রি হওয়া মানেই হচ্ছে বক্রতা। আপনাদের 6th হাউসে বক্রি হচ্ছে শনিদেব, অর্থাৎ 6th হাউসের পাশাপাশি 5th হাউসেরও কিন্তু ফল আপনারা পাবেন। কি হবে সবটাই আমি বলবো। এবং আপনাদের 8th হাউস, 12th হাউস এবং 3rd হাউসে দৃষ্টি পড়ছে। কি হবে সবটাই আমি এবার বলতে চলেছি। ভালো করে ধৈর্য ধরে ভিডিওটি শুনুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি ভালো নেই, শনি অস্তমিত রয়েছে, শনি খারাপ নক্ষত্রে রয়েছে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং শনির প্রতিকার নিন, অর্থাৎ শনি রক্ষা কবচ ধারণ করুন। তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত পাবেন। যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো 13ই জুলাই 2025 শনিদেব কিন্তু বক্রি হচ্ছে। কোন হাউসে? 6th হাউসে। 6th হাউস মানে কি দেখায়? রোগ, ঋণ এবং শত্রুতা। অর্থাৎ এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ডাইজেস্টিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে এবং ঋণের জায়গাটা কিন্তু হবে। অর্থাৎ যারা ঋণ পাচ্ছিলেন না তাদের ঋণ হবে, যারা ঋণ নিয়ে একটু ঝামেলায় ছিলেন তাদের আরও ঋণ বাড়বে, এটাই বাস্তব। এবং পাশাপাশি শত্রুতা, সেটা জ্ঞাতি শত্রু হতে পারে, পাড়া থেকে শত্রুতা হতে পারে বা কাজের জায়গা থেকে শত্রুতা। মোদ্দা কথা, শত্রু কিন্তু আপনাদেরকে বিচলিত করতে পারে। তাই আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। যে কোনো ধরনের ডিসিশান চটজলদি কখনোই কিন্তু নেবেন না। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 8th হাউস এবং 12th হাউসে। 12th হাউস মানে বিদেশ যাত্রা, 12th হাউস মানে খরচার জায়গা, অর্থাৎ খরচার জায়গাটা বাড়বে, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে 8th হাউসের দৃষ্টি। এবং আপনারা এই সময় কিন্তু মানে ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে পারেন। একটু কেয়ারফুল থাকবেন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বা স্ট্রেসের জায়গাটা বাড়বে, কাজের জায়গায় কিছুটা প্রেসার আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 3rd হাউসে। 3rd হাউস মানে অনলাইনের জায়গাটা বোঝায়, সোশ্যাল ওয়ার্কিংয়ের জায়গাটা বোঝায়। অর্থাৎ আপনারা যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ধরুন ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করছেন, ফেসবুকে কোনো কন্টেন্ট তৈরি করছেন, ইনস্টাগ্রামে কোনো কন্টেন্ট তৈরি করছেন বা অনলাইন পারচেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে। তবে হ্যাঁ,
এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে আবার রিলিফ পেতে চলেছেন। এই মাসে বৈবাহিক জীবনে কিছুটা মতান্তর বা মত পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে, তবে সন্তান ক্ষেত্রেও যথেষ্টই ভালো। সন্তানের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কৃতকর্মে আপনারা কিন্তু অনেকটাই আনন্দিত লাভ করবেন। শনি 6th হাউসে বক্রি হয়ে 5th হাউসেরও কিন্তু ফল দেবে, অর্থাৎ যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ থাকতে চলেছে। এবং পাশাপাশি আপনারা এই সময় কোনো ক্ষেত্রে বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনাদের এই সময় সন্তানকে নিয়ে যে টেনশন ছিল, অ্যাংজাইটি ছিল, সেই জায়গাটা কাটবে। প্রেমে কিন্তু কিছু পরিমাণ সফলতা আসার সম্ভাবনা রয়েছে, তবে ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কখনো ভালো আবার কখনো খারাপ। তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকালচার বা জন্মছকে শনিস্থিতি কেমন রয়েছে, যেটি আমি বারবার বলছি। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো এ ছিল তুলা রাশির জাতক ও জাতিকার বক্রী শনি কী ফল দেবে 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকেই ভালো রাখুন। ধন্যবাদ।